তো আমি একটা বোতলের মধ্যে জল ভরে নিলাম, এরপর একটা কাগজ নিয়ে নিলাম, তারপর কাগজটাকে বোতলের উপর রেখে বোতলটাকে উল্টা করে দিলাম। আর তখন দেখা যাচ্ছিল বোতল থেকে জল বাইরে বের হচ্ছে না, আর কাগজটাও বোতলের মধ্যে আটকে রয়েছে। এর কারণ হলো জলে থাকা অণুগুলো কাগজকে একটা বলে আকর্ষণ করছে, আর এটাকে বলে জলের সারফেস টেনশন। তো এটা হলো গ্লু গান, আর আজ আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে। এর জন্য প্রথমে আমি সবগুলো নাটকে খুলে নিলাম, তারপর এটাকে খোলার পর দেখতে পেলাম এর মধ্যে কলমের মতো একটা জিনিস রয়েছে। এর নিচে লাগানো রয়েছে একটা সার্কিট, আর আমরা যখন এটাকে অন করি তখন এই সার্কিটটা গরম হয়ে যায়, এবং সার্কিটটা গরম হওয়ার ফলে ভিতরে স্টিক গুলো নরম হয়ে যায়, আর এটা এইভাবেই কাজ করে। তো আমি একটা কাচের বোতল নিয়ে এর মধ্যে জল ভরে নিলাম, তারপর একটা টিস্যু পেপার নিয়ে বোতলের উপর রেখে বাইরের অংশটুকু ছিঁড়ে ফেলে দিলাম। আর তারপর যখন বোতলটাকে উল্টা করলাম তখন বোতল থেকে জল বাইরে বের হচ্ছে না। আর এটি কেন হলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, নতুন কিছু দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ আমি আপনাদেরকে এই ময়লা জলকে পরিষ্কার জলে রূপান্তর করে দেখাবো। এর জন্য প্রথমে টেবিলের উপর একটা ইটকে রেখে দিলাম, তারপর ইটের উপর ময়লা জলের গ্লাসটাকে রেখে দিলাম, আর তারপর একটা খালি গ্লাস নিয়ে টেবিলের উপর রেখে দিলাম, তারপর একটা টিস্যু পেপার নিয়ে এরকম বাস করে ময়লা জলের গ্লাসের মধ্যে এভাবে রেখে দিলাম। আর তখন ময়লা জলের গ্লাস থেকে টিস্যু পেপারের সাহায্যে খালি গ্লাসের মধ্যে জল পড়তে থাকে, এবং তখন দেখা যাচ্ছিল জলটা পরিষ্কার হয়ে পড়ছে। আর কিছুক্ষণ পর ময়লা জলের গ্লাস থেকে খালি গ্লাসের মধ্যে এতটা জল চলে আসে, আর এটি হলো আমাদের পরিষ্কার জল, এবং এটি হলো ময়লাযুক্ত জল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন টিস্যু পেপারের সাহায্যে জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, নতুন কিছু দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিলাম, তারপর এরকম একটা ছবি নিয়ে গ্লাসের ভিতর টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। এরপর যখন আমি গ্লাসটাকে জলের মধ্যে ডোবালাম তখন ছবিটা অদৃশ্য হয়ে গেল, কিন্তু আমি যখন গ্লাসটাকে একটু বাঁকা করলাম তখন ছবিটা দেখা গেল। আর এই ঘটনাটা ঘটে আলোর প্রতিসরণের কারণে।